মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর আমি এখন চকো বেরিয়ে গেছে স্কুলের জন্য। চকোর পাপা নিয়ে চলে গেছে চকোকে। আর আমি হচ্ছে এখন আমার এখনের যা ডিউটি, রান্না বান্না। তার আগে প্রথমে আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি আলু, তারপরে সকালবেলা আমি নাম নিচ্ছি না, হোয়াইট কালারের হয়। তারপরে হচ্ছে টমেটো দিয়েছি সেদ্ধ। তো যদি রান্না না হয়ে পারে তখন চকর বাবা সেদ্ধ ভাতকে বেরিয়ে যেতে পারবে, ঘি দিয়ে সেদ্ধ ভাতকে বেরিয়ে যেতে পারবে। তাই জন্যই সেদ্ধটা দেওয়া। আর চকর বাবা এবার থেকে তাড়াতাড়ি বেরোবে বলে দিয়েছে, তো সেই জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে চকর বাবা যখন আসবে এসে চাটা করে দেবো, ব্যাস। তারপর হচ্ছে চকর বাবার শার্ট আয়রন করবো। মানে লাগাতার এখন অনেক কাজ। তো চলো আগে ভাত বসানো হয়ে গেছে। এখন হচ্ছে বাবা গেছে একটু বাজারে, যদি মাছ পায় তো মাছ নিয়ে আসবে, তা না হলে দেখা যাক কি আনে, সবজি টবজি যা আনে তোমাদেরকে দেখাবো। তো তার আগে বাবা তো বললো মাছ আনার জন্যই মেন গেল বাজারে। তাহলে আমি আলুগুলো ছিলে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে, মানে অর্ধেক রান্না হওয়ার পর বাজার থেকে যা আনবে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন ক্যামেরাটা অফ করছি, আবার পরে কথা হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে বাবা মাছ নিয়ে চলে এসছে, আমিও সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা রসুন কেটে রেখে দিয়েছি, আলু, পটল। আজকে মাছের ঝোলটা আলু পটল দিয়ে করব, তো তাই জন্য আলু পটলটা কেটেছি। আর পাশে ভাত হয়ে গেছে, এবার হচ্ছে শুধু মাছের ঝোলটা করব। তো চলো এবার হচ্ছে মাছগুলো ভেজে নেব। চকর বাবা এই স্নান করে উঠলো, এবার হচ্ছে ওকে খেতে দিতে হবে। ওর জন্য সেদ্ধ ভাত তো বললাম আমি তোমাদের যে সেদ্ধ ভাত করা হয়ে গেছে। আর একটা মাছ ভাজা দিয়ে দেবো, ওই দিয়েও খেয়ে নেবে। তো চলো বাবাকে এবার খেতে দিই, তারপর পরে কথা হচ্ছে। দেখো চকর ছুটি হয়ে গেছে। চকর হাতটা দেখো, চকর হাতের এখানে ব্যথা পেয়েছে। আমরা টোটো থেকে নেমে গেছি। আজকে অনেক লেট হয়ে গেছে টোটো পেতে। এমনিতে আজকে বাড়িতে কাজ আমি ফেলে রেখে গেছি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। আমি ভাবলাম চকোকে স্নান করিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। আমি যেগুলো আমার জামা কাপড় ছেড়েছিলাম তো সেইগুলোই সার্ফের জলে ভিজানো ছিল, তাই আমি ভাবলাম যে চকোকে নিয়ে এসে একেবারে ধোবো। আজকে যা লেট হয়ে গেল, 1:30 এখনই বাজে। আমি কখন গিয়ে চকোকে স্নান করাবো, খাওয়াবো, আবার ভিডিও বানাতে হবে। এসো তাড়াতাড়ি। তো আজকে অন্য একটা রাস্তা থেকে যাচ্ছি। এই রাস্তাটা জল ছিল কদিন আগে, বাট রাবিশ ফেলে দেখছি সমান করে দিয়েছে। জল জমার এগুলো হচ্ছে বাড়ির ওপর থেকে, এখানেও জল জমে আছে। এই রাস্তাটা একটু ঘুরতে হয় বেশি, ওই জন্য এখান থেকে যাই না, কিন্তু কিছু করার নেই। ওখান থেকে চকর একটা খুব বড় ফাড়া কাটলো, জানো? আগে চকর পায়ের সামনে একটা অনেক বড় স্নেক, 1 আঙ্গুলের গ্যাপ ছিল। আর একটু হলে চকর পা দিয়ে দিচ্ছিল। কি ভাগ্যে মানে জিসাস ওকে বাঁচিয়ে নিয়েছে, সেই জন্য ভয় আর ওদিক থেকে আর যাবো না। এখন এদিক থেকেই যাই। এদিকে রাস্তা মোটামুটি ভালোই আছে। যেইটুকু জায়গায় রাবিশ ফেলেছে ওইটুকু জায়গায় একটু জল ছিল, এখন ঠিক হয়ে গেছে, রাবিশ ফেলে দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 6:30, আর এখন বাজে 6:30। আর আমি অনেকক্ষণই উঠে গেছি ঘুম থেকে। আর দুপুরবেলা আমি তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি, কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল, প্রচণ্ড। মানে আমি এরকম করে তাকাতে পারছিলাম না, প্রচণ্ড ব্যথা করছিল। আমি লাঞ্চও করতে পারিনি, এত কষ্ট হচ্ছিলো। চকোকে কোনো রকমের খাওয়ালাম, খাইয়ে মাথায় কাপড় বেঁধে, এই ইয়েলো কালার কাপড়টা মাথার মধ্যে চেপে বেঁধে তারপরে শুয়েছি, এত কষ্ট হচ্ছিল। সেই জন্য আর ভিডিও অন করতে পারিনি। মানে কিভাবে যে ভিডিও বানিয়েছি, মানে রিলসগুলো বানিয়েছি আমি জানি। আর এই যে আমার 15 আগস্টের সেট আপ, মানে ব্যাকগ্রাউন্ড সেট আপ কোনো রকমের 3টে অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট 3টে ওড়না দিয়ে করেছি। আসলে 15 আগস্ট তো কালকেই। এখন হচ্ছে চকোকে নিয়ে পড়তে বসিয়েছি। চকোর স্কুলে হোমওয়ার্ক করছে আজকে। চকোর স্কুলে এই যে প্লাস মাইনাস দিয়েছে, মাইনাস না প্লাস। আর এটা হচ্ছে CW করিয়েছে স্কুলে। চকর বাবাও এইমাত্র, মানে আমি উঠে গেছি বলতে চকর বাবা আজকে তাড়াতাড়ি এসছে। চকর বাবা এসেই দরজা নক করলো, তারপরে আমার ঘুম ভাঙলো।
কারণ খুব মাথা ব্যথা করছিল তো, ঘুমাতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য একটু চোখ বন্ধ হয়েছিল, তারপরে চকোর বাবা চলে এলো। তো চলো এখন আগে একটু পড়িয়ে নিই ওকে। স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, তারপর কয়েকটা প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টটা এখনও কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো আনা হবে, তারপরে করব। তো এখন হচ্ছে স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে নিই। চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে 9:10। এতক্ষণ সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল দেখে এই তোমার সাথে কথা বলবো বলে ভিডিওটা অন করলাম। আর এখানে চকো খেলছে, দেখো, দেখলে কোথায় বসে খেলছে। মানে ওটা হচ্ছে ওদের একটা কি বলবো ফেভারিট জায়গা বলতে পারো। যবে থেকে টেবিলটা বানানো হয়েছে এটা একটা ফেভারিট জায়গা বলতে পারো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে রাত্রিবেলা কি হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? আর এই হাতে দেখো, শাখাটা বেড়ে গেছে কালকে। এখনো মানে 1 বছরও হয়নি। 1 বছর পয়লা বৈশাখের সময় মনে হয় কিনেছি আমরা। আওয়াজ করছো কেন? পয়লা বৈশাখের সময়, পয়লা বৈশাখের কিছুদিন আগে কিনেছিলাম। আর এখনই বেড়ে গেল। শাখাটা না মনে হচ্ছে সেরকম একটা ভালো ছিল না। আমি বুঝিও না এই শাখা সম্বন্ধে কিছু। আমাদের পাড়ার এখান থেকেই কেনা হয়েছিল, মানে মুকুন্দপুর বাজার তোমাদের বলেছিলাম, ওখান থেকেই কিনেছিলাম। জানি না কি হট করে বেড়ে গেল কেন। বিছানা ঝাড়তে ঝাড়তে, কিচ্ছু না, কোথাও গুঁতো লাগেনি, কিচ্ছু লাগেনি। বিছানা ঝাড়তে ঝাড়তে দেখছি পুরো বিছানার মধ্যে 2 টুকরো হয়ে পড়ে গেল। তো এখন এক হাতেই পড়ে আছি, জানি না এক হাতে পড়তে আছে কি নেই। কিন্তু এইটা এখন খুলতে গেলে না সাবান তেল দিয়ে খুলতে হবে। তো এই নিয়েই চকোকে আজকে স্কুল থেকে আনতে গেছিলাম। হ্যালো, চকো আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ভিডিও করেছে, ইউটিউবে ছাড়াও আছে, তোমরা প্লিজ গিয়ে দেখতে পারো, কমেন্ট করতে পারো কেমন লাগলো তোমাদের। আর কি বলবো জানো, হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই শুনেছো ব্যাপারটা, আরজি কলের ডক্টরের ব্যাপারটা। আজকে যদি আমরা পাশে না থাকি না, ভবিষ্যতে আমাদেরও ঘরে মেয়ে আছে, অনেকের বাড়িতেই মেয়ে আছে, তারা কিন্তু রাস্তাঘাটে বেরোতে পারবে না। তো সেই জন্য পাশে থাকা খুব দরকার। সবাই হাতে হাত রেখে চলো। আর আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, বাট আমি যেতে পারবো না, চকো যেহেতু ছোটো। এবার রাত্রিবেলা, দিনের বেলা হলে তাও যাওয়া যেত, রাত্রিবেলা তাও যাওয়া যাবে না। চকোর বাবা যাবে, আর আমিও এটাকে সাপোর্ট করব। তোমরাও পারলে যারা বাড়িতে বসে আছো, বসে হয়তো টিভি দেখছো, খবর দেখছো, তারা প্লিজ যাও, প্লিজ যাও। এদের শাস্তি হওয়া দরকার, শুধু শাস্তি না, মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু না। আমরা মৃত্যুদণ্ড চাই, এদের মৃত্যুদণ্ড চাই আমরা। প্লিজ তোমরা হেল্প করো যাতে দোষীরা শাস্তি পায়, দোষীদের যাতে খুঁজে পায়। সিবিআইও বেরিয়ে গেছে, মানে সিবিআইও আছে। আর আরজি কল তো পুরো টোটালি বন্ধ আছে, পেশেন্ট কিছু অ্যালাউ করছে না কি, পেশেন্টরা বরং যাচ্ছে না। ভাবো যারা আরজি কলে মানে ইয়েতে থাকে, যারা চাকরি করে, তাদের কি অবস্থা হচ্ছে। মানে কিছু কিছু ডক্টরের জন্য, নিশ্চয়ই এগুলো ডক্টররাই করেছে না, ডক্টরের জন্য পুরো একদম যারা ওখানে চাকরি করে তাদের পুরো এখন অনির্দিষ্টকালের জন্য পুরো বন্ধ। এখন হসপিটালটাই না বন্ধ না হয়ে যায়। যারা মেয়েরাই একমাত্র বুঝবে এর কষ্ট। মানে কী বলবো, মেয়েটা অত্যন্ত যন্ত্রণা নিয়ে মেয়েটার মৃত্যু হয়েছে, অত্যন্ত যন্ত্রণা দিয়েছে ওকে, তারপরে মেয়েটার মৃত্যু হয়েছে অন ডিউটিতে, তাও আবার। তো তোমরা প্লিজ সবার পাশে থেকো। চকোনাতে উঁকি মারছে আসলে এই মানে ঘটনাটা এমনই, সব মানুষকে ইমোশনাল করে দিচ্ছে, সব মানুষকে। শুধু ইমোশনাল না, মানে ইমোশনাল মেয়েটার জন্য তো ইমোশনাল আছেই, আর হচ্ছে তোমার যারা দোষ করেছে, গায়ে রক্ত বলে না, রক্ত টকবক করে ফুটছে যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে। মানে কি বলবো, যারা এগুলো করে তাদের বাড়িতে মা বোনের কথা ভাবে না, যে আমার মাও তো একটা মহিলা, আমার যাদের বোন আছে, আমার বোনও একটা মহিলা। কি করে এরা মানে যখন এই বাজে কাজগুলো করে, মা বোনের কথা মাথায় থাকে না এদের? তো মানে কলিযুগ এসে গেছে, সত্যিই এসে গেছে কলিযুগ। জানি না এই কলিযুগ মানে এরপরে আর কি যুগ আসছে। আদৌ এই আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, তোমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে, তারা তাদের ছেলেমেয়েকে কি শেখাবে, আর তার ছেলেমেয়েরা কি শিখবে, তার ছেলেমেয়েরা আদৌ। তো চলো এই নিয়েই আজকে চকর বাবা জিমে গেছে, জিম থেকে চলে আসবে একটু পরেই, এসে খেয়ে দে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবে। আমাদের এখান থেকে অনেকে যাচ্ছে, অনেকে, প্রচুর জায়গায় অবরোধটা হচ্ছে, প্রচুর জায়গায়, শুধু এই জায়গা না, মানে অবরোধটা করা দরকার। গা কাটা দিয়ে উঠছে আমার কথাগুলো ভাবলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি।
আমার মাথাটা এখনো ব্যথা করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট।